প্রতিদিনের মতন ঘুম থেকে উঠেই চলে যাই আমার অফিস রুমে। মানে অফিস রুম মানেই বুঝতেই পারছেন আমার রান্নাঘর। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ঝটপট করে চুলার পাড়ে চলে গেলাম। গিয়ে চিন্তা করছি যে কি রান্না করব আজকে। ভেবেই পাচ্ছিলাম যে আসলে আমি আজকে কি রান্না করব। যাই হোক, মাথায় বুদ্ধি আসলো যে বিরিয়ানি রান্না করি, শর্টকাট, যেহেতু গ্যাস চলে যাবে বিরিয়ানিটা রান্না করি। আমি আবার এর মধ্যে গ্যাস অন করে দেখলাম যে কতটুকু গ্যাস আছে। দেখলাম যে ভালোই গ্যাস আছে, তো আমি রান্না করতে পারবো, টেনশন নাই। বিরিয়ানি রান্না করতে গিয়ে দেখি আমার বিরিয়ানির মশলা নাই, পেঁয়াজ নাই, এলাচ নাই। এগুলোর জন্য এখন কি করব? তখন বাজে ভোর 7টা। আমি এখন কি করি এগুলোর জন্য? তো আবার রেডি হয়ে গেলাম, রেডি হয়ে নেমে গেলাম 5তলার থেকে। নেমে গিয়ে চিন্তা করছি যে আমি যে যাচ্ছি, আদৌ কি আমি এগুলো পাবো? এখন এত সকালবেলা দোকান খোলা থাকবে? যাই হোক, চিন্তা করতে করতে গেলাম। গিয়ে দোকান ঠিকই খোলা পেলাম, কিন্তু পেঁয়াজ ছিল না। তা আমার বাসার একটু দূরে ছিল বাজার। তো হাঁটতে হাঁটতে চলে গেছি বাজারে। বাজারে গিয়ে দেখি কিছু কিছু দোকান একটু একটু খুলতেছে, ওপেন করছে আর কি সকালবেলা। আর হচ্ছে পেঁয়াজ আছে। তো পেঁয়াজের দোকানে গেলাম। তো পেঁয়াজের দোকানে যাই, পেঁয়াজের দোকানে গিয়ে জিজ্ঞাসা করি পেঁয়াজ কত করে। তা বললো যে 140 টাকা। আমি কি, আরে বাবা, আমি কিনতে আসছি এত ভোরবেলা, তাও 140 টাকা? যাই হোক, 140 টাকা দিয়ে 1 কেজি পেঁয়াজ কিনে নিলাম। পেঁয়াজ কিনে তাড়াতাড়ি করে বাসার দিকে রওনা দিলাম। আস্তে আস্তে ভাবতেছি যে আদৌ আমি গিয়ে গ্যাসটা পাবো কি না, চুলা অফ হয়ে যাবে মনে হচ্ছে। যাই হোক, আবার 5তলা উঠলাম। উঠে আমি আমার রান্নার ঘরে চলে আসলাম। রান্না শুরু করে দিলাম, রান্নার প্রস্তুতি। তো আজকের রান্না ছিল, আমাদের সকালের নাস্তা ছিল রুটি। আর হচ্ছে দুপুরের জন্য আমি রেডি করে নিচ্ছি বিরিয়ানি। মানে ঘরোয়াভাবে, যেটা আমি নর্মালি যেভাবে রান্না করি ঠিক ওইভাবেই রান্না করছি। তেমন আহামরি কিছু নাই, বাট আমরা এভাবেই খেতে আমার ভালো লাগে। একদম হালকা করে মুরগিটা ভেজে, কারণ আমার ব্রয়লার মুরগি অনেকে এমনিই রান্না করে, আর আমার কাছে ওইভাবে ভালো লাগে না। তো ব্রয়লার মুরগিটা আমি সাধারণত একটু ভাজা ভাজা করে নিই। ভাজা করলে আমার কাছে খুব ভালো লাগে। তো ভেজে আমি রান্না করলাম। আজকে রান্না হলো, তাহলে আমাদের বিরিয়ানিটা রান্না হয়ে গেল। তো রান্না শেষ করে আমরা নাস্তা করলাম। নাস্তা শেষ করে তো ভাবছি যে আজকে যেহেতু মানে বাজারে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাবে, তো চলে যাই বাজারে। চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে কিছু মাছ নিয়ে আসলাম। এই তো পড়লাম বিপদে। এখন এই মাছ আমি কিভাবে কুটবো? কুটে ফ্রিজে না রাখলে পরে কিন্তু নামিয়ে আর কুটা যায় না। এই জন্য কী করলাম, সব চিন্তা ভাবনা অলসতা দূর করে আমি মাছগুলো নিয়ে বসে পড়লাম। মাছ কুটে সুন্দর করে ধুয়ে আমি ফ্রিজে রাখলাম। এগুলো প্রসেসিং করতে করতে আমার বেজে গেলো 3টা। আমি এখন পর্যন্ত গোসল করিনি। তো 3টা বাজে আমি এগুলো সব শেষ করলাম। শেষ করে আমি আমার ফার্নিচার, আমার ঘরের সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে দেন আমি গোসলে চলে গেলাম, নামাজ পড়লাম, দেন আসলাম। আসার পরে এখন তো বিকেলের টাইম। ছেলে বলতেছে কি খাবো, একটু নাস্তা বানিয়ে দাও। তো নাস্তার জন্য আমি চলে গেলাম আবারও রান্না করে। মানে সকাল দুপুর বিকেল আমার রান্নাঘরেই আমার জন্য মনে হয় একদম পারমানেন্ট হয়ে গেছে। তো রান্নার ঘরে চলে গেলাম। রান্না করে এখন কি বানাবো, এখন আরেকটা মাথায় চিন্তা যে আমি এখন বিকেলের নাস্তাটা কি বানাবো। তো দেখলাম যে ফ্রিজে ফুলকপি আছে। তো আমি ভেবে নিলাম যে তাহলে ফুলকপির পাকোড়াটা করি। ওটা আমিও খেতে পারি, ছেলেও খেতে পারে। তো বের করে সুন্দর করে ফুলকপির পাকোড়া করলাম, পাকোড়া ভাজলাম। একদম লাল লাল করে ভাজলাম। দেখতে এক একটা মনে হচ্ছিল যে চিকেনের পিস, একটু বড় করে ভাজলাম। আমার সবসময় ফুলকপির পাকোড়াটা একটু বড় করে ভাজলে আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো আমি ওইভাবে একটু বড় বড় করে ভাজলাম। এইভাবেই আজকের দিনটা আমার চলে গেল।